হযরত জিবরাইল আলাইহিস সালামের জান্নাত ভ্রমণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ জান্নাত সৃষ্টি করে সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামকে বলেন, হে জিবরিল, তুমি গিয়ে জান্নাত দেখে আসো। তিনি আল্লাহর নির্দেশ পালনে জান্নাতের প্রতি দৃষ্টিপাত করলেন এবং ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করলেন। ফিরে এসে বললেন, হে আমার প্রভু, আপনার মান মর্যাদার শপথ, যে ব্যক্তি এই নিয়ামত রাজিতে ভরপুর জান্নাতের আহ্বান শ্রবণ করবে অবশ্যই তাতে সে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টকর বিষয় তাকে ঘিরে রাখলেন। পুনরায় বললেন, হে জিবরাইল, এবার তুমি জান্নাতে যাও, দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদেশ পালন করে ফিরে এসে বললেন, হে আমার প্রভু, আপনার সীমাহীন মান মর্যাদার কসম, আমি আশঙ্কা করছি জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। অতঃপর মহান আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, যাও জাহান্নাম দেখে আসো। তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে ফিরে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে বললেন, আপনার পবিত্র সত্তার শপথ, কোনো ব্যক্তি জাহান্নামের আলোচনায় শ্রবণে আগ্রহী হবে না। প্রবেশ করা তো অনেক দূরের কথা। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামকে লোভ, লালসা ও কাম্য বস্তুর মাধ্যমে আবৃত করে দিলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও এবার জাহান্নাম দেখে এসো। তিনি ফিরে এসে বললেন, আপনার পবিত্র সত্তার কসম, আমি শঙ্কিত হচ্ছি এই ভেবে যে প্রতিটি ব্যক্তি ধোঁকায় পড়ে জাহান্নামে প্রবেশ করবে।